ওকে, ফার্স্ট আমরা জানবো যে পোর্টফোলিও কি। আমি সবসময় নিউবিদের খুব ভালো করে বোঝানোর চেষ্টা করি, খুব সহজ করে দেয় জিনিসটা যেন তারা একটু ভালো করে বুঝে যে মূলত বিষয়টা কি। ওকে, সো এখানে চারটা আলমারি বা শোকেস দেখতে পাচ্ছেন, যে আলমারিতে কিছু জাস্ট এইখানে চারটা আলমারি আছে। এখানে মনে করুন যে ভিতরে কিছু ড্রেস আছে। সো আমি আপনাদের এইভাবে বোঝানোর চেষ্টা করব যে পোর্টফোলিও আসলে কি। ওকে, ফার্স্ট এইটা আপনারা দেখতে পাচ্ছেন এই উপরে। সো আমরা ধরি যে ফার্স্ট আলমারিতে আমাদের এখানে সব দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের সব জিনিসপত্র, ওকে, বা বাচ্চাদের জামা কাপড়। তো এই আলমারিটা খুলে আপনি দেখলেন যে এখানে সব বাচ্চাদের জামা কাপড়। তাহলে আপনি কিন্তু অলরেডি বুঝেই গেছেন যে এই আলমারিটা কোনো বাচ্চার। ওকে, এটা কিন্তু আপনার বোঝানোর কোনো দরকার নাই। এটা আপনি জামা ওর ড্রেস দেখেই আপনি বুঝে যাবেন, বা ওই ড্রেসটার সাইজটা দেখে আপনি বুঝে যাবেন যে এটা কোনো বাচ্চা আলমারি। ওকে, সো এবার সেকেন্ড আলমারিতে আমরা যাই এবং এটা আমি খুলে দেখলাম যে এখানে আছে কিছু টি শার্ট, প্যান্ট, জাস্ট আপনার অ্যাডাল্ট বা 18 থেকে 20 প্লাস এরকম এজের কিছু জামা কাপড়, বা এরকম বয়সের কিছু জামা কাপড়। ওকে, আপনি এটা দেখে বুঝে যাবেন যে এটা কোনো কলেজ স্টুডেন্ট বা অ্যাডাল্ট বয়ের কোনো ড্রেস বা তার কোনো আলমারি। ওকে, সো এখানে তার ড্রেস দেখলে আপনি তার বয়সটাও আপনি আন্দাজ করতে পারতেছেন, বা আপনি আইডিয়া পেয়ে যাচ্ছেন যে যেহেতু কলেজ ড্রেস আছে, বা তার প্যান্টের সাইজ এবং তার টি শার্ট বা তার শার্ট দেখে আপনি আইডিয়া করে নিতে পারতেছেন যে এই এই ছেলেটা হয়তো বা কলেজে পড়ে, বা এর বয়স 18 থেকে 25-এর মধ্যে হতে পারে। ওকে, সো এটা কিন্তু আপনি তার আলমারিতে তার জামা কাপড় দেখে কিন্তু আপনি তার আইডিয়াটা পেয়ে যাচ্ছেন যে এটা এমন এজের বয়স হতে পারে। ওকে, এটা ছেলে বা মেয়ের আলমারি, এটা আপনি ওইটা বুঝে যাচ্ছেন তার। আর এটাও আপনি বুঝতেছেন যে সে কেমন ধরনের জামা কাপড় পছন্দ করে, বা তার প্রাইসটা কেমন হতে পারে, যে সে খুব দামিও কাপড় ব্যবহার করে নাকি কম দামের কাপড় ব্যবহার করে। এটা আপনি এই জামা কাপড় দেখলেও আপনি অনেক আইডিয়া পেয়ে যাবেন। ওকে, সো এবার আমরা নেক্সট আলমারিতে চলে যাই। তো এই আলমারিতে দেখতে পারতেছেন যে উপরে কোট, প্যান্ট এবং ফর্মাল কিছু শার্টের কাপড় আছে। সো আপনার এই আলমারিটা খুলে সেম জিনিসই দেখতে পেলেন। তো আপনি এখানে আইডিয়া করে নিলেন যে এটা কোনো কর্পোরেট কোনো পার্সনের আলমারি, যে কোনো অফিসে জব করে, বা কোনো অফিসের ভালো কোনো পোস্টে জব করে, বা সে কর্পোরেট একজন লোক, বা সবসময় ফর্মাল ড্রেস পরতে পছন্দ করে। ওকে, সো এটা কিন্তু আপনি তার আলমারি খুলেই তার ড্রেস দেখে আপনি বুঝে যাচ্ছেন, ঠিক আছে। সো এই ফোর্থ আলমারিতে আমরা দেখি যে এইখানে দেখতে পাচ্ছেন সব মেয়েদের জামা কাপড়। তো আপনি এখানে দেখে আপনি বুঝে যাচ্ছেন যে এটা কোনো ছেলের না, এটা একটা মেয়ের আলমারি। ওকে, তো আমি কি বুঝাইতে চেয়েছি আপনারা হয়তো বা অনেকেই বোঝেননি, সো আমি এখন বোঝাচ্ছি। তো আমি এইখানে আমরা যেহেতু একটা আলমারি দেখেই তার কেমন জামা কাপড় পরে, বা তার বয়সটা কেমন, তার কোয়ালিটি কেমন, বা সে কেমন জিনিস পছন্দ করে, বা কেমন জিনিস পড়তে পছন্দ করে, সো এই সব কিছুই আমরা বুঝে যাচ্ছি। তো এই আলমারিটা ওই ছেলেটা বা ওই মেয়েটার পোর্টফোলিও বলতে পারি আমরা। আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইন সেক্টরে আছি, সো আমাকে কেউ বললো যে তুমি কি করো, আমি গ্রাফিক্স ডিজাইনার। তো আমি বললেই কি এটা হয়ে যাবে? সে অনলাইনে সে আমাকে দিয়ে কাজ করাতে চায়। আমি সবসময় একটা কথা বলি যে আপনি গ্রাফিক্স ডিজাইন, আপনার পরিচয় আপনার সার্টিফিকেটে নয়, আপনার পরিচয় আপনার পোর্টফোলিওতে। ওকে, গ্রাফিক্স ডিজাইনে সবসময় পোর্টফোলিও ছাড়া আপনি কোথাও আপনি কিছুই করতে পারবেন না। যে পোর্টফোলিও এতটা গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা যেহেতু আলমারি দেখেই আমি বুঝতে পারতেছি ওইটার তার কোয়ালিটিটা কেমন, বা তার এজটা কেমন। সো আপনার ওই পোর্টফোলিওটা দেখেও অনেক ক্লায়েন্ট আপনার বুঝে যাবে যে আপনি কোন লেভেলের ডিজাইনার। ওকে, আর আপনি কি কি পারবেন, আপনার দ্বারা কি কি সম্ভব আর কি কি সম্ভব না, তা আপনার পোর্টফোলিও দেখেই বুঝে যাবে যে আপনার দ্বারা কি এই কাজটা করানো সম্ভব, বা আপনার দ্বারা কি কাজটা করানো যাবে। সো পোর্টফোলিও কি আশা করি বুঝাইতে পেরেছি। আর বিহেন্সটা হলো এমন একটি সাইট যেখানে আমরা আমাদের বেস্টের ডিজাইনগুলো প্রেজেন্টেশন করে পোর্টফোলিও হিসাবে রাখতে পারি। ওকে, সো পোর্টফোলিও বলতে আমরা বুঝি যে আমাদের সকল ডিজাইন আমরা একটা সাইটে আপলোড করলাম, বা আমি একটা সাইটে প্রোফাইল ক্রিয়েট করে আমি আমার সকল ডিজাইন ওইখানে সুন্দরভাবে প্রেজেন্টেশন করে আমি ওখানে রেখে দিলাম। এখন আমার সকল ডিজাইন, এটা হতে পারে প্রিন্ট ডিজাইনের ব্যানার, ব্রোশিওর, লেটার হেড, স্টেশনারি, ফ্লায়ার, বিজনেস কার্ড, এরপর হতে পারে লোগো, ব্র্যান্ডিং, ফুল ব্র্যান্ডিং প্রজেক্ট,
তারপর হতে পারে ইউআই ইউএক্স ডিজাইন বা ওয়েব টেমপ্লেট অ্যাপস ডিজাইন। ওকে, সো এই সকল ডিজাইন নিয়েই আমার পোর্টফোলিও। ওকে, আমি আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি যে আমরা কোনো সাইটে আমরা যদি একটা প্রোফাইল করে সকল ডিজাইন ওইখানে রাখি, ওইটাই আমাদের পোর্টফোলিও। পোর্টফোলিওর অনেক সাইট আছে, বিহেন্স আছে, ড্রেভেল আছে, এবং আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন। এমনকি আপনারা নিজেদের আপনার ওয়েবসাইট তৈরি করে এটাও আপনি পোর্টফোলিও হিসেবে কাজ করতে পারেন। ওকে, সো আমরা বুঝতেই পেরেছি যে আমাদের সকল ডিজাইন একত্রে রাখা, সুন্দর করে প্রেজেন্টেশন করা, সকল ডিজাইন একত্রে করা, সো এইগুলাই হচ্ছে একটা পোর্টফোলিও হিসাবে বলা হয়। সো আমি যখন নিউবি ছিলাম আমার মাথায় এটা আসতো না যে এক একজন বলতো যে পোর্টফোলিও, এটা দেখুন আমার পোর্টফোলিও, এইসব কি, আর ডিজাইনে প্রেজেন্টেশন করে লাভ কি। আসলে এটা অনেকেরই ভুল ধারণা যে পোর্টফোলিও দ্বারা কিছু হয় না। আমি আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি যে পোর্টফোলিও কি। কারণ আপনি এই যে এই আলমারিগুলো দেখে আমি বুঝে ফেলতেছি, সো ওই রকম আমার ওই বিহেন্স বা ড্রিবেলে আমার রাখা ডিজাইনগুলো দেখো আপনার অনেক ক্লায়েন্ট বুঝে যাবে যে আপনি কোন মাপের ডিজাইন বা কোন লেভেলের ডিজাইন, যে আপনি খুব ভালো ডিজাইন করেন নাকি আপনি বাজে ডিজাইন করেন, এগুলো আপনার ডিজাইন দেখলে বুঝে যাবে, আপনাকে আর কাউকে বুঝাতে হবে না। আর এমনকি বিহেন্স ড্রিবেল থেকেও আপনি ডাইরেক্ট ক্লায়েন্টের কাজও পেতে পারেন আপনার কাজ যদি ভালো হয়। ওকে, সো এগুলো নিয়ে পরে আলোচনা করব। আজকের ক্লাসে আমি জাস্ট কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে প্রেজেন্টেশন, আপনার ডিজাইনের প্রেজেন্টেশন কেমন হওয়া উচিত, এবং আমি ফেসবুক গ্রুপে একটি পোস্ট করেছিলাম আপনাদের অ্যাকাউন্ট চেয়েছি, জাস্ট আমি ওইখান থেকে 2টা অ্যাকাউন্ট পিক করেছি, কারণ সব অ্যাকাউন্ট দেখানো সম্ভব না। সো আমি ওই 2টা অ্যাকাউন্টেরও কিছু ভুল এবং সঠিক কিছু দিক আলোচনা করব, এবং আপনাদের সাথে কিছু পোর্টফোলিও শেয়ার করব যেগুলা আপনারা ফলো করতে পারেন। সো আশা করি বুঝতে পেরেছেন যে এইগুলাই হচ্ছে পোর্টফোলিও, আমাদের সকল ডিজাইন একত্রে রাখাকেই একটা প্রোফাইলকেই পোর্টফোলিও বলে। ওকে, এখন আমরা আরেকটা ফটোতে চলে আসি। তো এখানেও আমি সেমভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। এখানে আমার এইটা হয়তো বা বেশি বোঝানো লাগবে না। এখানে দেখুন, এটা হচ্ছে ফার্স্ট ইঞ্জিনিয়ার, এটা সেকেন্ড ইঞ্জিনিয়ার, এটা থার্ড ইঞ্জিনিয়ার। ফার্স্ট যে আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বলুন, এখানে সে 3ds ম্যাক্সের দ্বারা এখানে 3D ডিজাইন করেছে এবং অটোক্যাড দ্বারা 2D ডিজাইনও করেছে। সে এভরিথিং, সে সব কিছুই পারে। এই ইঞ্জিনিয়ার এখানে জাস্ট সে 2D ডিজাইন পারে, অটোক্যাডের কাজ পারে, এবং সে এলিভেশন তৈরি করতে পারে। ওকে, সো আর এখানে থার্ড যে ইঞ্জিনিয়ার আছে, সো এ কিছুই পারে না, বা পারলেও সে কোনো কাজই করে নেয় এ পর্যন্ত। সো আমি একটা বিল্ডিং তৈরি করতে যাচ্ছি। আমরা যখন একটি বিল্ডিং করতে চাই, তো আমরা সকলেই চাই যে আমি আমার বিল্ডিংয়ের প্ল্যানটা তৈরি করতে, এরপরে ওই বিল্ডিংটা কেমন হবে সো ওইটা দেখতে। সো এইভাবে আমি বিল্ডিং তৈরি করার আগে আমি এইগুলো আগে করে নিতে চাই, কারণ আমি দেখতে চাই আমার তৈরি হওয়ার পরে আমার বিল্ডিংটা কেমন দরকার। ওকে, সো এখানে আমি 3জন লোক পেয়েছি যেভাবেই হোক। সো এখানে ফার্স্ট যে লোক, এইটা তার বিভিন্ন করার ডিজাইন আমাকে দেখিয়েছে। সো আমার এখান থেকে অনেক ডিজাইন পছন্দ হয়েছে, এবং তার উপর আমার খুবই কনফিডেন্স আছে যে সে খুব ভালো ডিজাইন করতে পারবে আমার এই জমিতে। এবং সেকেন্ড যে ইঞ্জিনিয়ার, সে আমাকে জাস্ট 2D ডিজাইন দেখাতে পেরেছে, বা সে করেছে কিছু ডিজাইন, এবং এখানে 2D এলিভেশন করেছে। কিন্তু এটা আমি কিন্তু খুব একটা খুশি হতে পারি নাই, কারণ সে 3D দেখাইতে পারে না যে আমার বিল্ডিংটা হলে কেমন লাগবে। এবং থার্ড যে ইঞ্জিনিয়ার, সে নতুন এবং কাজ হয়তো বা পারে, কিন্তু আমাকে তেমন কাজই দেখাইতে পারে না। তো আপনারা এতক্ষণ অলরেডি ভেবেই বসে আছেন যে এই লোকের ছাড়া এই 2টা লোকের কাজ পাওয়ার কখনোই সম্ভব না। এ যদি 50% কপাল ভাগ্যবশত পেয়েও যায়, তো এই ব্যক্তি কখনোই পাবে না, কারণ এর একটু পোর্টফোলিও আছে। পোর্টফোলিও কি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এইসব ডিজাইন একত্রে রাখাকেই পোর্টফোলিও বলে। সো এটা হতে পারে সে একটা পেপারে বা তার কোনো সাইটে আপলোড করে রাখলো, সো এটাই পোর্টফোলিও। ওকে, তো আমি চাইবো যে 2D ডিজাইন, আমি চাইবো যে রুমের প্ল্যান এবং 3D ডিজাইন কিভাবে তৈরি হয়ে গেলে কেমন লাগবে এটাও দেখতে। সো আমি অবশ্যই এই লোকটাকে কাজ দিব, কারণ এর পোর্টফোলিও ভালো। ওকে, আমি আশা করি বুঝাইতে পেরেছি, একজন ক্লায়েন্টও সেম এই জিনিসই ভাবে। কারণ আমি এটা বিল্ডিং দিয়ে বুঝিয়েছি, কারণ আমরা যখন একটি বিল্ডিং করতে চাই, আমরা চাই না যে আমাদের বিল্ডিংটা খারাপ লাগুক, এবং এটা খুবই একটা বড় একটা জিনিস এবং অনেক টাকার ব্যাপার। সো আমরা কোনো বাজে ইঞ্জিনিয়ারকে দিয়ে এটা করাতে চাই না। সো সেম জিনিসও অনলাইনের ক্ষেত্রে, কোনো বাইরের কোনো ক্লায়েন্ট তার কোনো ব্যানার, এটা হোক কম মূল্যের, তারপর তার কাছে ওইটা খুবই মূল্যবান, কারণ সে ওইটা দিয়ে মার্কেটিং করবে। ওকে, সো সে আগে ওইটা দেখে যে আপনি যে কেমন ডিজাইনার, আপনি কোন কোয়ালিটির ডিজাইনার, আপনি পারবেন কিনা, আপনার পোর্টফোলিও কেমন। ওকে, পোর্টফোলিও চায় না এমন লোক খুবই কম।
মার্কেট প্লেসে যারা কন্টেস্ট করে তাদের জন্য পোর্টফোলিওর কোনো দরকার নাই, কিন্তু যারা বিড দিয়ে কাজ করে বা কোনো ক্লায়েন্টকে ইমেল মার্কেটিং করার জন্য পোর্টফোলিও তো অবশ্যই গুরুত্বপূর্ণ। ওকে, সো এটাই পোর্টফোলিও, যে আপনি কোন কোয়ালিটির ডিজাইনার, সো এই পোর্টফোলিও দ্বারাই আপনার পরিচয় পাওয়া যাবে। আমি আবারও বলছি, অনেকে ভালো ভালো ট্রেনিং সেন্টারে ভর্তি হন সার্টিফিকেটের জন্য। আসলে ওই সার্টিফিকেটটা জাস্ট আপনার কাছেই থাকবে আর কিছুই না। অনলাইনে আপনার ওই ভালো আইটি সেন্টারের ওই সার্টিফিকেটটা কোনো কাজে লাগবে না। আপনার পোর্টফোলিও যদি না থাকে, আপনি ভালো কোনো ক্লায়েন্টের কাজও পাবেন না বা আপনি বাইরের কোনো কোম্পানিরও কাজ পাবেন না। ওকে, সো আপনার সার্টিফিকেটটা কোথায় লাগতে পারে? আপনি বাংলাদেশে কোথাও কাজ করতে গেলে হয়তো বা ওই সার্টিফিকেটটা অনেকে চায়, কিন্তু আমার জানা মতে এমন প্রতিষ্ঠান খুবই কম আছে যারা এই গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে আপনার কাজের কোয়ালিটি না দেখে আপনার সার্টিফিকেট দেখতে চায়। ওকে, সো আমি বলবো যে আপনার সার্টিফিকেট একেবারে মূল্যহীন। ভালো, আপনি যত টাকা দিয়ে ট্রেনিং সেন্টারে ভর্তি হন না কেন, গ্রাফিক্স ডিজাইন এই ক্যারিয়ারে আপনার সার্টিফিকেটে কোনো মূল্য নাই। বিশেষ করে অনলাইনে, আমি লোকাল কিছু প্রতিষ্ঠানের কথা বাদ দিচ্ছি, বিশেষ করে অনলাইনে আপনার ওই সার্টিফিকেটের একেবারে ভ্যালুলেস। ওকে, আপনার ওই সার্টিফিকেটের কোনো মূল্য নেই। আপনার পরিচয়, আপনি যে গ্রাফিক্স ডিজাইনার, আপনার পরিচয় আপনার সার্টিফিকেটে নয়, আপনার পোর্টফোলিওতে। ওকে, বারবার আমি সবাইকে এক কথাই বলি, আপনার পরিচয় আপনার পোর্টফোলিওতে। সো পোর্টফোলিও খুব সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করতে হবে। ওকে, সো বিহান্সও একটা পোর্টফোলিও। তো এই পোর্টফোলিওতে এখানে আমরা সাইটে এখানে সার্চ আইকন দেখতে পাচ্ছেন, এখানে সার্চ দিলে আমরা আমাদের ইচ্ছা মতন আমরা যে কোনো ডিজাইন এখানে লিখে আমরা সার্চ দিতে পারি। ওকে, সো এখানে আমরা এই টাইটেলে এখানে আমাদের যে কোনো ডিজাইন আমাদের দরকার সেগুলাই আমরা সার্চ দিয়ে বের করে নিতে পারি। তো এখানে আমি এখানে বিজনেস কার্ড লিখলাম, দেখি বিজনেস কার্ডের এখানে দেখুন দু একটা পাবেন। এখানে জাস্ট অনেকগুলাই পাবেন, অনেক বিভিন্ন ক্যাটাগরিরও চলে আসতেছে, কারণ ওইখানে তারা ট্যাগ ইউজ করছে। তো এখানে আপনাদের যে কোনো ডিজাইন আপনি জাস্ট নাম লিখে সার্চ দেবেন, এটা চলে আসবে। এখানে ফ্লায়ার দিলাম, সো এখানে দেখুন ফ্লায়ারেরও কিছু টেমপ্লেট পাবেন, বেশ কিছু। এখানে লোগো টোগো অনেক কিছু চলে আসতেছে। যাই হোক, এখানে কিছু ফ্লায়ার আছে, এই যে এইগুলা। ওকে, সো এখানে নাইসলি প্রেজেন্টেশন করেই আপনার ডিজাইন রাখা। এরপরে আমি দেখি লোগো। এখানে দেখুন লোগোর অনেক কাজ আছে, এখানে যা অনেক প্রেজেন্টেশন আছে লোগো। ঠিক আছে, এইটা আমি একটু আপনাদের দেখাই। এই যে এই লোগোটা, এই দেখুন সে কিন্তু আফটার ইফেক্ট দ্বারা এই কাজটা করছে। ঠিক আছে, বা অ্যানিমেশন করে জাস্ট প্রেজেন্টেশন করে খুব নাইসলি প্রেজেন্টেশন করে এটা আপলোড করে দিছে। এই দেখুন খুব ক্রিয়েটিভ ডিজাইন কিন্তু, এবং এটা বিহেন্সে অনেকবার ফিচার্ড হয়েছে। সো এবং অনেক প্রজেক্ট ভিউ এবং অ্যাপ্রিচিয়েটও অনেক। সো এখন এখানে দেখি আমরা ওয়েব টেমপ্লেট। ওয়েব টেমপ্লেট লিখে সার্চ দিলে এখানে অনেক টেমপ্লেট আপনারা পাবেন। এখানে আপনি ডিজাইন আইডিয়া, আমরা অনেকে ডিজাইন আইডিয়া খুঁজে পাই না, তো বিহেন্স হচ্ছে ডিজাইন আইডিয়ার ভান্ডার। ওকে, সো এইগুলো আপনারা দেখবেন অনেক প্রেজেন্টেশন করার আগে আপনি জাস্ট আদার্স কিছু প্রেজেন্টেশন আগে দেখে নেবেন যে তারা কিভাবে তৈরি করেছে। এখানে ইউআই ইউএক্স ডিজাইন লিখে সার্চ দিলেও আপনি অনেক অ্যাপসের ডিজাইন এবং ইউআই ইউএক্স এর সকল ক্যাটাগরির ডিজাইন আপনি এখানে পাবেন। ওকে, এটা ডিজাইন রিসার্চ করার জন্য একটা বেস্ট পোর্টফোলিও সাইট, বা আপনার পোর্টফোলিও আপলোড করার জন্য এটা একটা বেস্ট সাইট। ওকে, বিহেন্স এটা খুবই পপুলার সব জায়গায়। ওকে, এখন দেখি কিভাবে বিহেন্স অ্যাকাউন্ট করা যায়। ওকে, আমরা জাস্ট প্রথমে বিহেন্স .net-এ আসবো, এরপরে সাইন আপ উইথ ইমেল। ওকে, এরপরে সাইন আপ উইথ ইমেলে ক্লিক করলে এখানে দেখুন ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে, এরপর ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসে আমি বলতেছি, ইমেল অ্যাড্রেসে আপনার ভেরিফাই মেল যাবে, ওইটা আপনি ইমেল আইডি ওপেন করে আপনি ওইটা ক্লিক করলে ওইটা ভেরিফাই হয়ে যাবে অ্যাকাউন্ট। আর এখানে পাসওয়ার্ডে অবশ্যই সিম্বল ইউজ করবেন, লেটার বড় ছোট করে দিবেন। স্ট্রং পাসওয়ার্ড বলে যে এটাকে, স্ট্রং পাসওয়ার্ডের চেষ্টা করবেন। ওকে, সো এটা হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম। যাই হোক, আর এখানে ডেট অফ বার্থ। ওকে, কারেন্টলি তো বাংলাদেশ দিবেন। এটা অ্যাকাউন্ট ওপেন করা খুবই সিম্পল, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সাইন আপ, এখানে আপনার ইমেজ ভেরিফাই করতে হবে।
স্টোর ফ্রন্ট আপনার যা যা বলবে সেটা আপনার এখান থেকে দিয়ে ভেরিফাই করে দিলে এটা ওকে হয়ে যাবে। ওকে, ওকে, এই দেখুন এইটাই আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখানে দেখুন আপনার কিছু টপিকস এখানে সিলেক্ট করতে হবে, গ্রাফিক্স ডিজাইন, ইলাস্ট্রেশন। আপনি যেসব পছন্দ করেন ক্যাটাগরি ওই সেইগুলা সিলেক্ট করতে পারেন। এরপরে ক্রাফট। ওকে, আপনি এখানে অনেক ক্যাটাগরি পাবেন। এখানে এখানে জাস্ট আপনি হোম পেজে এগুলো পছন্দ করবেন দেখতে, বা আপনি পছন্দ করেন এইসব ক্যাটাগরি। ওকে, নো থ্যাঙ্কস। এখন এটাই হচ্ছে আপনার প্রোফাইল। এখানে উপরে এই অ্যাডমিন প্যানেলে এখানে বিয়ান্স প্রোফাইলে ক্লিক করলে আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। ওকে, সো এটাই হচ্ছে এই খুবই সিম্পল অ্যাকাউন্ট ক্রিয়েট করা। ওকে, ওকে, এখন আসি যে আমার অ্যাকাউন্টের একটু ডিটেলস বলি এবং প্রেজেন্টেশন কেমন হওয়া উচিত আমি সেইটাও আপনাদের বলবো, বা বিয়ান্স প্রোফাইল কিভাবে সাজাবেন। এখন আমি এইটা আমার আগের আমি একটা বিয়ান্স প্রোফাইল ক্রিয়েট করেছিলাম আপনি ক্লাস 10 নেওয়ার জন্য। সো এখানে দেখুন প্রজেক্ট ভিউ 107 জন এবং অ্যাপ্রিচিয়েট করেছে 19 জন। এবং এখানে দেখুন এখানে কন্ট্যাক্ট আস বা অ্যাবাউট আস আমি এখানে জাস্ট ডেসক্রিপশনে কিছু লিখে দিয়েছি, এবং এখানে আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন। ঠিক আছে, জাস্ট এখানে এডিটে ক্লিক করে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে আপনি আপনার অ্যাকাউন্টের নেমও পরিবর্তন করতে পারেন। এখানে ওয়েবসাইট আপনার সাইটের ইউআরএলও দিতে পারেন ডেমো করে। ইউআরএলও আপনি দিতে পারেন। এখানে অ্যাওয়ার্ড, এডুকেশন, এখানে ল্যাঙ্গুয়েজ এবং স্কিল আপনি এখানে অবশ্যই আপনার স্কিলগুলো অ্যাড করে দিবেন। এখানে কাস্টম যদি কোনো সেকশন অ্যাড করতে চান তাও আপনি অ্যাড করতে পারেন। ওকে, এখান থেকে ক্লিক করে আপনি এই প্রোফাইলে আসতে পারেন। এখানে মেসেজ, এখানে আপনি যদি আপনাকে কেউ মেসেজ দেয় আপনি এখানে পাবেন। আর এটা নোটিফিকেশান, এখানে সব আপনি আপনার নোটিফিকেশানে পেয়ে যাবেন। কে কে আপনাকে ফলো করলো, কে কে আপনার প্রজেক্ট অ্যাপ্রিচিয়েট করলো। ওকে, সব কিছু আপনি নোটিফিকেশানে পেয়ে যাবেন। সো এখানে এখানে দেখতেই পারতেছেন যে ওয়েব, এখানে দেখুন যে আমি আমার ওয়েব কিভাবে অ্যাড করা যায়, বা বা টুইটার ফেসবুক লিঙ্ক কিভাবে লিঙ্ক করা যায়। এখানে টুইটার, ফেসবুক, লিঙ্কডইন, ড্রিবেল আপনি এই সবগুলা অ্যাকাউন্ট করে আপনি এখানে লিঙ্ক করে দিবেন। ড্রিবেলে তো অবশ্যই ইনভাইটেশন পেতে হয়। এখানে লিঙ্কে ক্লিক করলে এখানে ইন্টার ইউজার নেম, এখানে আপনি ইউজার নেম সেট করে দিতে পারেন। ওকে, এখানে জাস্ট আপনার ইউজার নেমটা দিতে হবে। এখন আমি এখানে দেখি আমি কিছু প্রেজেন্টেশন করা কর্পোরেট বিজনেস ফ্লায়ার টেমপ্লেট। এখানে দেখুন এখানে আমার সিম্পল একটা ফ্লায়ার আমি কিভাবে প্রেজেন্টেশন করেছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। যে আমি হতে পারে একটা সিম্পল ডিজাইন, একটা ফ্লায়ার, নর্মাল একটা ফ্লায়ার, বাট ডিজাইনে একটা যতই নর্মাল ডিজাইন হোক না কেন সেটা খুব ভালো করে প্রেজেন্টেশন করা উচিত, কারণ এটা পোর্টফোলিও। আমার বেস্ট ডিজাইনগুলো এখানে দেওয়া উচিত। এখানে দেখুন কালার ভ্যারিয়েশন এবং টাইপোগ্রাফি আমি লিখে দিয়েছি, এবং কালারও আমি দিয়ে দিয়েছি, এবং আমি ফন্টও দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে একটা প্রেজেন্টেশন করে দিয়েছি। এবং এইখানে লেয়ার এবং বিস্তারিত এখানে দিয়ে দিয়েছি। এখানে ফার্স্ট আমার ব্লু কালার ডিজাইন, এরপর আমি 4টা কালার ভ্যারিয়েশন একসাথে দেখিয়েছি। এটা আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে এটা আমি অপাসিটি কমিয়ে দিয়েছি। এখানে খুব সিম্পলি আমি একটা নাইসলি একটা প্রেজেন্টেশন করে ফেলেছি। যদিও এটা আমি আইডিয়া নিয়েছি ওয়েব টেমপ্লেটের থেকে। সো এটাই, আপনি যে কোনো প্রেজেন্টেশন যাই হোক, যে কোনো ডিজাইন হোক, আপনার খুব সুন্দর করে প্রেজেন্টেশন করতে হবে। আর মাথায় রাখবেন যে আপনার এই ডিজাইনের থাম্বনেল খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, আপনার থাম্বনেলটা খুবই পারফেক্ট এবং খুবই সুন্দর হতে হবে, কারণ থাম্বনেল দেখেই অনেক ক্লায়েন্ট ক্লিক করবে। কারণ থাম্বনেল যদি আপনার ভালো না হয় তাহলে ওই প্রেজেন্টেশন ভিতরে যত সুন্দর হোক কেউ অনেকে ক্লিক করে না। সো এটা দেখুন, এটা নাইট ক্লাব পার্টি ফ্লায়ার। এটাও আমি খুব সুন্দর করে নাইসলি প্রেজেন্টেশন করার চেষ্টা করেছি। এখানে খুব সুন্দর করে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ওকে, আপনার আমি জাস্ট বোঝাচ্ছি যে প্রেজেন্টেশন যত সিম্পল একটা ডিজাইন হোক কিন্তু ওইটার প্রেজেন্টেশন খুব সুন্দর করে করা উচিত। ওকে, এখানে দেখুন এখানে রাইট বাটনে ক্লিক করে আপনি ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন, ক্লোন করতে পারবেন, আনপাবলিশ করতে পারবেন। ওকে,
ওকে, এখন আমরা দেখব কিভাবে আপনার প্রেজেন্টেশন আপলোড করতে হয়। এখানে জাস্ট ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করলে আপনি এখানে আপনার প্রেজেন্টেশন আপনি এখানে আপলোড দিতে পারবেন আপনার প্রোফাইলে। ওকে, সো এই যে আমার ড্যাশবোর্ড চলে আসছে। এখানে দেখুন, এখানে ফাইলে ক্লিক করলে আপনার, ওকে, তার আগে আমি একটু দেখিয়ে দিই ফটোশপে। এখানে ইমেজ সাইজে এখানে দেখুন আমি ওয়াইড দিয়েছি 1200 এবং হাইট অনেকটা বেশি দিয়েছি, কারণ হাইট আমার যতটা যায় এখানে ওয়াইড 1200 পিক্সেল দিয়েছি এবং হাইট তো আমার প্রেজেন্টেশনের উপরে যত বড় দেই। এখানে রেজুলেশনটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই ভালো করে যত বড় রেজুলেশনের হয়। এখানে ফাইলে ক্লিক করলে আমি এখানে আপলোড করে দিলাম। ওকে, এখন আমার এই প্রেজেন্টেশনটা আপলোড হচ্ছে। আর প্রেজেন্টেশন তো নিজের কাছে যত সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারেন। ওকে, সো প্রেজেন্টেশনটা খুব ভালো করে করার চেষ্টা করবেন। এরপরে এখানে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। এখানে দেখুন এই যে আপনার কভার প্রিভিউ মানে থাম্বনেল, প্রজেক্ট কভার ইমেজ, এখানে টাইটেল দিবেন। আর এখানে আপনার টাইটেল বিজনেস ফ্লায়ার ফ্রি পিএইচডি। এখানে দেখুন আপনি প্রেজেন্টেশনের ভিতর থেকেও আপনি টেনে টেনে, এই যে মাঝখান থেকে আমি টেনে নিচ্ছি। সো এইভাবে আপনি থাম্বনেল ক্রিয়েট করতে পারেন। এই যে আমি এই ভিতর থেকে খুব সুন্দর, এই যে দেখুন থাম্বনেল যত সুন্দর হবে, যত কালারফুল করতে পারবেন। এখানে দেখুন আমি অনেক সিলেক্ট করছি কিন্তু এটাই পারফেক্ট মনে হচ্ছে। এখান থেকে আপনি বড় ছোট করে নিতে পারবেন। এরপর এখানে ক্রপ এবং কন্টিনিউ। আর আপনি যে এই প্লাসে আইকনে ক্লিক করে আপনি কোনো বাড়তি থাম্বনেলও আপনি এখানে অ্যাড করতে পারবেন। ওকে, এরপরে ক্রপ এবং কন্টিনিউ। এরপরে এখানে দেখুন ক্রিয়েটিভ ফিল্ড। সো এইটা আপনি যে আপনার এই ডিজাইনটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, গ্রাফিক্স ডিজাইন। এখানে আমি গ্রাফিক্স ডিজাইন সিলেক্ট করে আমি এখানে এইটা আমি গ্রাফিক্স ডিজাইন দিতে পারি, বা প্রিন্ট ডিজাইনও আমি দিতে পারি। এখানে এই যে প্রিন্ট ডিজাইন। ওকে, সো এখানে আপনার যে ক্যাটাগরির হোক, আপনার যদি ইউআই ইউএক্স হয় তাহলে ইউআই ইউএক্স ক্যাটাগরিতে যাবে। ওকে, আপনার ক্যাটাগরি এখানে দিয়ে দেবেন। এরপরে এখানে টুল, এখানে আমি কোন কোন টুল ইউজ করেছি, অ্যাডোবি ফটোশপ। এরপরে আপনি যদি ইলাস্ট্রেটর ইউজ করেন, যে এই ডিজাইন করতে আপনি কোন কোন সফটওয়্যার ইউজ করেছেন, সো এখানে আপনি অ্যাড করে ডান দিয়ে দিবেন। ওকে, আপনি যদি চান এখানে আফটার ইফেক্ট ইউজ করতে, তাহলে আপনি আফটার ইফেক্ট দিয়ে দিবেন যে ওইটা আপনি ইউজ করেছেন। বা কো অনার এটা দরকার নাই, কপিরাইট লাইসেন্স দরকার নাই, অ্যাডাল্ট কন্টেন্ট দরকার নাই। এটা যা আছে সবই ঠিক থাকবে। এখানে কমেন্ট ডিসেবল করার কোনো দরকার নাই। এখানে প্রজেক্ট ডেসক্রিপশন, আপনার এখানে আপনার প্রেজেন্টেশন কিসের উপর, বা এখানে আপনার জাস্ট ডেসক্রিপশন দিয়ে দিবেন। কিওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এখানে আপনার কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন। এখানে ফ্লায়ার ফ্রি পিএইচডি। এখানে আপনি গুগলে সব থেকে ভালো হয় গুগলে সার্চ দিয়ে এখানে বিজনেস ফ্লায়ার কিছু ট্যাগ, যে এইগুলো লিখে সার্চ দিলে আপনার এই ডিজাইনগুলো চলে আসবে। ওকে, এইগুলাকে কিওয়ার্ড বলে। যে গুগলে অনেকে সার্চ দিলে যেই আপনার যেই সব ডিজাইন চলে আসে। এখানে দেখুন আমি বুঝিয়ে দিই। এখানে গুগলে গেলাম, এখানে যেহেতু আমার ফ্লায়ার টেমপ্লেট, যে পার্টি ফ্লায়ার, আমি পার্টি ফ্লায়ার লিখে সার্চ দিলাম। এখানে নিচে দেখুন সার্চ রিলেটেড। সো এগুলাই হচ্ছে কিওয়ার্ড। ওকে, লং কিওয়ার্ড আছে, শর্ট কিওয়ার্ড আছে। সো এখানে দেখুন আমি এগুলো কপি করে নিয়ে আসলাম, পার্টি ফ্লায়ার পিএইচডি। ওকে, এখানে আরও আছে পার্টি ফ্লায়ার টেমপ্লেট পিএইচডি। এইগুলা লিখেই অনেকেই বেশি সার্চ দেয়। সো আমি এইগুলা যদি কিওয়ার্ডে দেয়, সো গুগলে আমার ফার্স্ট পেজে আসার বা গুগলে টপে আসার সম্ভাবনা খুবই বেশি। ওকে, কারণ এইগুলা নিয়েই প্রতিনিয়ত মানুষ সার্চ দিচ্ছে। ওকে, সো এই কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনার যদি কোনো টিম থাকে এখান থেকে অ্যাড করতে পারেন। ওকে, এরপরে আমি এখানে সেভে ক্লিক করলাম, কারণ আমি আরও কিছু জিনিস দেখাচ্ছি। কন্টিনিউ, আপাতত এটা দরকার নাই। এখানে দেখুন আমি একেবারে নিচের দিকে যাই, এইখানে অ্যাড টেক্স, আমি যদি এখানে কোনো টেক্স অ্যাড করতে চাই, সো এখানে আমি অ্যাড টেক্স অ্যাড করলাম যে এটা ফ্রি পিএইচডি। ওকে, আমরা অনেকে আছি যে ফ্রি পিএইচডি লিঙ্ক দিতে চাই ড্রপ বক্সে। ওই লিঙ্কটা এখানে মনে করুন আপনি ডাউনলোড দিস টেমপ্লেট, আপনি ওইটা আপনি ড্রপ বক্সে সেভ করে রাখছেন। সো এখানে দেখুন, এখানে এখানে এটা একটু বড় করে দিবেন। ওকে, এখন এখানে দেখুন লিঙ্ক। ওকে, এই যে এই লিঙ্কে ক্লিক করলে মনে করুন আপনার এটা, মনে করুন এইটা আপনার ড্রপ বক্স, উপরের থেকে আপনি এই টাইটেল থেকে
এই লিঙ্কটা কপি করে ডাউন করে দিবেন, এরপরে এটা লিঙ্ক হয়ে যাবে। এখানে আপনি যে কোনো পিএইচডি টেমপ্লেট এইভাবে আপনি ডাউনলোড লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। ওকে, খুবই সিম্পলি। এখন অনেকে আপনারা কোশ্চেন আছে যে ইউটিউবের ভিডিও কিভাবে এখানে অ্যাড করে, বা অনেক ভিডিও আছে অনেকে অ্যাড করে, কিভাবে অ্যাড করে। এটা খুবই সিম্পল। এখানে আপনারা ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্মে যাবেন এবং ওই ভিডিওতে ক্লিক করবেন। এখানে দেখুন আমি ইউটিউবের তাই দেখাচ্ছি, আর সব প্ল্যাটফর্মে সেম। এখানে শেয়ার, এখানে আপনি এমবেড, এই যে এই লিঙ্কটা কপি করবেন। ওকে, এখানে এমবেড কপি করবেন। এখানে ওয়াইড হাইটও আপনি কম বেশি করে করতে পারেন, এই উপরে দেওয়া আছে। সো এখানে ক্লিক করেন, এখানে দেখুন এমবেড মিডিয়া, এখানে জাস্ট পেস্ট করে দিবেন। এরপর এমবেড, এই দেখুন ভিডিওটা চলে আসছে। ওকে, সো আমি খুবই সুন্দর করে একটা পোর্টফোলিও অ্যাড করে ফেললাম, ভিডিও সব কিছু। এবং এটা আমি ফ্রি পিএইচডি আমি দিতে চাচ্ছি, যে এটা পিএইচডিও দিবে, কারণ ফ্রি মানুষ সকলেই পছন্দ করে, ফ্রি জিনিস সকলে পছন্দ করে। সো এটাও একটা টিপস অ্যান্ড ট্রিক্স বলতে পারেন। ফ্রি জিনিস সব সময় দিলে বিয়ান্স প্রোফাইল খুবই শর্ট টাইমে পপুলার হয়ে যাবে। সো এটা আমি বিস্তারিত আলোচনা করব, বা নেক্সট ক্লাসে আমি বলবো যে কিভাবে ফ্রি পিএইচডি টেমপ্লেট মানুষকে দিবেন, এবং শুধু ফ্রি দিবেন না, ওইখান থেকে কিছু টাকাও কামানো যায়। ওকে, সো এটা আমি দেখিয়ে দেবো। আর এখানে দেখুন, এখানে পাবলিশ করার পরে এখানে প্রমোট ওয়ার্ক দেখাচ্ছে, এখানে পিন্টারেস্ট, টুইটার, ফেসবুক, লিঙ্কডইন। ওকে, এইগুলা তারা সাজেস্ট করতেছে। সো এইগুলাতেও আমাদের প্রোফাইল করা উচিত আমাদের পোর্টফোলিও শেয়ার করার জন্য। ওকে, সো এই দেখুন আমার খুবই নাইসলি আমার প্রেজেন্টেশনটা চলে এসেছে। এখানে আমি ফটোশপ, আফটার ইফেক্ট, এই যে ডাউনলোড দিস টেমপ্লেট ক্লিক করলে ওই লিঙ্কে চলে গেল। ওকে, আর এখানে দেখুন ভিডিও প্লে হবে, এখানে অ্যাপ্রিচিয়েট করবে। ওকে, এখানে আমি আবার প্রোফাইলে চলে যাচ্ছি, এই যে আমার ডিজাইন চলে আসলো। ওকে, এই যে এই দেখুন আমার থাম্বনেলটা কিন্তু এটাই ভালো লাগতেছে। ওকে, সো থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আর বাকি দুইটা থাম্বনেল কিন্তু ভালো লাগতেছে না। সো থাম্বনেল দেখেই অনেকে ডিজাইনে ক্লিক করে। ওকে, দেখুন এই দুইটা থেকে আমার এই ডিজাইনটা ভালো লাগতেছে। সো থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, আর এখানে দেখুন, এখানে এডিট করতে পারবেন আপনি, ক্লোন মানে ডুপ্লিকেট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এখানে ডিলিটে ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে গেল। ওকে, ভেরি সিম্পল। ওকে, সো এগুলা খুবই ইজি। সো এগুলা নিয়ে বেশি টেনশনের কিছু নাই, যে জাস্ট প্রেজেন্টেশন করুন, খুব সুন্দর করে প্রেজেন্টেশন করুন। অবশ্যই প্রেজেন্টেশনের রেজুলেশন বেশি করবেন। ফটোশপে যখন এটা আপনি প্রেজেন্টেশন করবেন, তখন অবশ্যই রেজুলেশন বেশি নেবেন, ওয়াইড বিশেষ করে, এবং হাইট তো আপনার প্রেজেন্টেশনের উপরে ওইটা লং হবে। আর আমি আবারও বলতেছি যে বিয়ান্সের প্রোফাইল কিভাবে ফলোয়ার বাড়াবেন, এইগুলা নিয়ে আমি পরে আলোচনা করব। আজকে জাস্ট কিভাবে আপনি প্রেজেন্টেশন আপলোড করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পোর্টফোলিও কি, এইসব নিয়েই বিস্তারিত আমি আলোচনা করতেছি। সো আমি আজকের ক্লাসে আমি বেশি আর দেখাচ্ছি না। আর সো ওই আমি পরের ক্লাসে হয়তো বা আমি দেখাবো যে কিভাবে আপনার বিহেন্স প্রোফাইলে ফলোয়ার বাড়াবেন। এবং আমি আরও একটা জিনিস বলে দেই, যে বিহেন্স প্রোফাইলে অবশ্যই ফলোয়ার বাড়ানোর জন্য আপনার ফ্রি জিনিস শেয়ার করতে হবে। কারণ অনেকে আছে সুন্দর প্রেজেন্টেশন করে, বাট অনেকে ভিউ করে না, বা ফেসবুকে বিভিন্ন গ্রুপে শেয়ার করলে। আপনি যদি ওইটা বলুন যে ফ্রি পিএইচডি, সো অনেকেই খাবে। ওকে, ফ্রি জিনিস বাঙালি তো বিশেষ করে আমরা বেশি খাই, এবং বাইরের অনেকেই আছে যারা অনেকেই সবাই ফ্রি জিনিস পছন্দ করে, টাকা থেকে ফ্রি জিনিসই অনেকে পছন্দ করে। ওকে, সো ফ্রি জিনিসগুলো, ফ্রি টেমপ্লেটগুলো শেয়ার করুন। আমি দেখিয়েছি কিভাবে ডাউনলোড লিঙ্ক ক্রিয়েট করতে হয়। ওকে, সো এ নিয়ে বেশি টেনশন করার কিছুই নাই। জাস্ট আমি পরবর্তী ক্লাসে দেখাবো ফ্রি পিএইচডি থেকে আপনি কিভাবে আর্ন করতে পারেন, এবং কিভাবে বিএনসের ফলোয়ার বাড়াতে পারেন। ওকে, ওকে, আমি ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। সো ওইখান থেকে আমি দুইটা লিঙ্ক কপি করেছি, বা দুইটা অ্যাকাউন্ট পিক করেছি, এখানে আমি পেস্ট করি। ফার্স্ট অ্যাকাউন্ট মোহাম্মদ হোসেন আলী। সো আমি এখানে দেখি, এখানে তার প্রোফাইলে আমি একটু সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার প্রোফাইলটা এইভাবে দেখানোর জন্য। তবে আপনি এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন। সো এখানে আমি অবশ্যই আমি পোস্টে বলেছিলাম, ঠিক আছে, যে এই প্রোফাইল আমি ভালো খারাপ দুইটা দিক নিয়ে আলোচনা করবো। এখানে দেখুন ফার্স্ট ডিজাইনে, এখানে ফ্লায়ারে আপনার, এখানে প্রেজেন্টেশন, আপনি জাস্ট প্রেজেন্টেশন ঠিক আছে, যেহেতু এগুলো মক আপ, বাট এমন ধরনের কোনো ডিজাইন এটা খুবই বাজে হয়েছে। এই ধরনের ডিজাইন আপনি পোর্টফোলিওতে কখনোই শেয়ার করবেন না। আর সেকেন্ড ডিজাইন দেখুন, ওইটার টেক্সট কোনো অ্যালাইন কোনো কিছুই নাই। সো ওই ধরনের ডিজাইন আপনার কখনো ক্লায়েন্ট পাবেন না। ওকে, সরি নেট প্রবলেম মনে হচ্ছে, আমি একটু রিফ্রেশ দিয়ে নিই।
আমি বলি আপনাকে যে এই ধরনের প্রেজেন্টেশন কখনোই আপনি এখানে বিহান্সে, বিশেষ করে বিহান্সে কখনোই এটা আপলোড দিবেন না। ওকে, সো এটা দেখুন, এইটা ঠিক আছে, সবই ঠিক আছে, বুঝলাম ডিজাইন ঠিক আছে, বাট এইখানে এইখানে আপনার এই ইমেজটা আপনি শাটার স্টকের থেকে নিয়েছেন, এইটাই যদি আপনি রিমুভ করতে না পারলেন তাহলে আপনি কেমন ডিজাইনার? সো এটা অনেকে, আমার কথা না, এটা ক্লায়েন্টের কথা হবে যে আপনি কাউকে প্রোফাইল দেখাচ্ছেন যে এখানে আপনি এখানে ফ্রি পিক থেকে নামান বা গুগলে সার্চ দেন যে ফ্রি ইমেজ সাইট, ঠিক আছে, এখানে আপনার এই ডিজাইনগুলো ঠিক আছে, এখানে ভালো লাগতেছে, কিন্তু এই ডিজাইনটা নষ্ট করে ফেলছে যে শাটার স্টক। ওকে, গুগলে সার্চ দিলে আপনার অ্যাভেলেবেল অনেক ফ্রি সাইট পাওয়া যায়, অনেক ফ্রি ইমেজ নামানো যায়। সো আপনি কেন এখান থেকে পিক করেছেন? এটা ঠিক আছে, সমস্যা নাই, তারপর আপনি ইউজ করেছেন, কিন্তু আপনার এটা ঠিক না, ঠিক আছে। শাটার স্টকের আপনি ইমেজ ইউজ করতে পারেন যেহেতু তাদের ওয়াটারমার্ক আছে। সো কমার্শিয়াল ইউজ করার জন্য এইসব ফ্রি সাইট আপনি ইউজ করবেন। ওকে, পোর্টফোলিওর জন্য বিশেষ করে এইসব ওয়াটারমার্ক দেওয়ার ছবি না দেওয়াটাই বেটার। এটাও আপনি করতে পারেন যে এই ইমেজটা ক্লায়েন্টের পছন্দ হতে পারে, সো ওইখান থেকে শাটার স্টক থেকে কিনবে। তারপর আমার মতে এই ধরনের ছবি দেওয়া ঠিক না, আপনি সবসময় ফ্রি পিক ইউজ করবেন। আর এখানে দেখুন এই ব্যানারটা, এখানে একটা ডিজাইন, এটা ভালো না, এটা মক আপ ঠিক আছে, প্রেজেন্টেশন ঠিক আছে, বাট আপনার ডিজাইনটা ভালো না। ওকে, সো এই দেখুন এখানে খুবই গুরুত্বপূর্ণ যে আপনার ডিজাইন, আপনার ডিজাইন করাটাও খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো আপনার প্রোফাইলটা একটু ভালো করে করার চেষ্টা করবেন। এখানে এখানে সুমন সাদেকিন, সো এখানে দেখুন, মার্শাল্লাহ তার প্রোফাইলটা খুবই ভালো লেগেছে আমার। শুধু তার না, আমি এই দুইটা প্রোফাইলই পিক করলাম কারণ একটা আমি একটু খারাপ ডিজাইন দেখেছি এবং আরেকটা আমি, আর সবগুলাই আমার কাছে খুবই কম বেশি ভালো লেগেছে। তবে এর মধ্যে তার প্রোফাইলটা কিছু একটু ভিন্ন কিছু আছে, আমি যেটা আপনাদের দেখাবো। এখানে দেখেছেন থাম্বনেল দেখুন, এখানে থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ। আমি অবশ্যই অনেকগুলো ডিজাইন দেখতেছি, তার মধ্যে কিন্তু আমি থাম্বনেল দেখে দেখে আমি ক্লিক করতেছি। ওকে, সো এই পোর্টফোলিও অবশ্যই থাম্বনেল জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন থাম্বনেল দেখেই, আর এই দেখুন এই অনেকগুলো থাম্বনেলের মধ্যে এটা একটা বাজে থাম্বনেল, যদিও ফটো ম্যানিপুলেশন গার্ল, সো ওইটা একটু একটু খারাপ হয়েছে, বেশি বাজে না, মানে একটু ভিন্ন থাম্বনেল। সো ওইটা অনেকে পছন্দ করে না। ওকে, যে বা অনেকে কি পছন্দ করে, যেটা থাম্বনেল ভালো ওইটাই ক্লিক করবে বেশি। এখানে দেখুন তার ডিজাইন আমার কিছু জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে এখানে দেখুন সেও কিন্তু ডাউনলোড পিএইচডি লিঙ্ক করে দিয়েছে। ওকে, আমার নেটটা একটু ডিস্টার্ব করতেছে। ওকে, এটা দেখি, এখানে দেখুন ডাউনলোড দিস মক আপ ফ্রি, এখানে আমি ক্লিক করলাম, আমার ড্রপ বক্সে চলে গেলাম, তার বা ড্রাইভে, গুগল ড্রাইভে চলে গেলাম, ওইখান থেকে আমি ক্লিক করলে আমি ডাউনলোড করতে পারবো। এখানে দেখুন ডাউনলোড পিএইচডি, সরি এখানে তার অ্যাকাউন্টটা আর বেঁচে নেই, গ্রাফিক্স রিভার অ্যাকাউন্টটা তো হয়তো বা মেবি লক হয়ে গেছে, কিন্তু তার কিন্তু নাইসলি এটা কাজ করেছে। সে সকল ধরনের ডিপ প্রেজেন্টেশন এখানে করে সে কিন্তু ট্রাফিক ড্রাইভ করেছে তার গ্রাফিক্স রিভার অ্যাকাউন্টে, এটাও কিন্তু সেল পাওয়ার একটা খুবই বাড়তি সম্ভাবনা। ওকে, এখানে দেখুন ডাউনলোড দিস টেমপ্লেট, এটা কোড গ্রাফ, সে কিন্তু আরও একটা ভালো কাজ করেছে, সে কিন্তু শুধু গ্রাফিক্স রিভার অ্যাকাউন্ট লক হয়েছে কিন্তু সে কোড গ্রাফে ডিজাইন আপলোড করে সে কিন্তু এই লিঙ্কটা ওইখানে করে দিয়েছে, এই সেম প্রেজেন্টেশন ওইখানে আপলোড করে, বিএনসে আপলোড করে জাস্ট লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছে, কারো পছন্দ হলে সে ওইখান থেকে বাই করতে পারে। ওকে, সো আমার এই সকল এই প্রোফাইলগুলোই বেশি করে আমি দুইটা পিক করেছি, কারণ ফার্স্ট প্রোফাইলটা আমি দেখিয়েছি যে ওইটার ডিজাইন কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, এবং সেকেন্ড প্রোফাইল আমি দেখিয়েছি যে কিভাবে খুব সুন্দর প্রোফাইল প্রেজেন্টেশন করেছে এবং থাম্বনেলগুলো খুব সুন্দর করেছে। সো আমাদের প্রোফাইল যখন শেয়ার করি বা আমরা কারোর প্রোফাইল ভিউ করি, তখন আমরা অবশ্যই এই থাম্বনেল, টাইটেল আমরা দেখি না, থাম্বনেলে কি আছে, থাম্বনেল যত সুন্দর আমরা ভাবি যে ওই ডিজাইনটা খুব ভালো হবে, সো আমরা থাম্বনেলটা আগে ক্লিক করি বা থাম্বনেল দেখেই আমরা ওই ডিজাইনে দেখতে যাই। ওকে, সো এই জিনিসটা মাথায় রাখবেন, থাম্বনেল খুবই 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 গুরুত্বপূর্ণ জিনিস আপনার এই প্রেজেন্টেশনে বা পোর্টফোলিওতে। আপনার এই ডিজাইনটা বা আপনার প্রেজেন্টেশনটা
বা আপনার ওই ডিজাইনের সোর্সটা আপনার বের করার জন্য অবশ্যই আমি একটা থাম্বনেল দেখি, বা যে কেউ থাম্বনেল দেখে, যে থাম্বনেল দেখার পরেই ওই ডিজাইনটা ওপেন করে, ওকে, তারপরে ওইটা প্রেজেন্টেশন দেখে, যে ভাবে যে এটা হয়তো বা আরও খুব ভালো প্রেজেন্টেশন হবে, ওকে, বা এটা খুবই ভালো ডিজাইন। সো আমি আবারও বলছি যে থাম্বনেলের উপর খুবই গুরুত্ব দিবেন। আর আমি আপনাদের এই দুইটা প্রোফাইল দেখালাম, যে একটা হচ্ছে যে ডিজাইন কোয়ালিটি খুব একটা ভালো না। সো এই দুইটা প্রোফাইল যদি আমি কোনো মার্কেটে শেয়ার করি বা কোনো ক্লায়েন্টের কাছে শেয়ার করি, অবশ্যই সেকেন্ড যে বিহান্স প্রোফাইলটা আমি দেখিয়েছি সুমন ভাইয়ের, সো ওইটা অবশ্যই সে খুব ভালো কাজ করেছে এবং তার কাজ পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ওকে, 100-এ 60% কাজ পাওয়ার সম্ভাবনা তার আছে, কারণ তার প্রোফাইলে তার পোর্টফোলিও ভালো, তার কাজের কোয়ালিটি ভালো, ওকে, এবং তার প্রোফাইলটা দেয় এমন তার মতো অনেকেই প্রোফাইল শেয়ার করেছেন যাদের কাজের কোয়ালিটি খুবই ভালো। সো আমি এই প্রোফাইলটা বিশেষ করে শেয়ার করেছি এই জন্য যে সে কোডগ্রাফের লিঙ্ক করে দিয়েছে ডাউনলোড পেজ দিতে, এবং গ্রাফিক্স এর লিঙ্ক করে দিয়েছে। এটা খুবই একটা ভালো দিক। সে কিন্তু আর্নের একটা সিস্টেম করেছে কোডগ্রাফ থেকে, ওকে, সে কিন্তু কোডগ্রাফের অ্যাপ্রুভ ডিজাইন সে কিন্তু এখান থেকেও সে সেল পেতে পারে, ওকে, তার ওই ডিজাইন যদি বেশি ভিউ হয় বা বাইরের কোনো ক্লায়েন্ট যদি ভিউ করে, সে কিন্তু ওইখান থেকে সেল পেতে পারে, বা তার ডিজাইন যদি ওইটা পছন্দ হয়ে যেত, সে কিন্তু কোডগ্রাফ থেকে কিনে নিত, ওকে। সো এইটাই আমার খুবই ভালো লেগেছে। সো এইভাবে আমি নেক্সট ক্লাসে দেখাবো যে কিভাবে এই পিএসডি ফাইল থেকেও আর্ন করা যায়, ওকে। ওকে, এখন আমি দেখাবো কিছু প্রোফাইল দেখাবো যাদের কাজ আপনারা ফলো করতে পারেন, বা বিহান্সে এমন অনেক প্রোফাইল আছে, বা আমাদের বাংলাদেশে অনেক প্রোফাইল আছে যারা খুবই ক্রিয়েটিভ কাজ করে। আমি হয়তো বা সবার প্রোফাইল এভাবে দেখানো সম্ভব না, আমি খুব শর্ট টাইমে আমি 3টা প্রোফাইল আমি পিক করেছি। সো এখানে ফার্স্ট আমি দেখাবো জাহিদ হাসান ভাইয়ের কাজ। সো ভাইয়ার কাজ অনেক অসাধারণ, বিশেষ করে ব্র্যান্ডিংয়ের উপর। সো এখানে দেখুন সে ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, আফটার ইফেক্ট এইসব দিয়েই সে প্রজেক্টে করেছে। এখানে ফার্স্ট ভাইয়া ভিডিও অ্যাড করেছে, এখানে তার ফুল এটা একটা লোগোর ব্র্যান্ডিং প্রজেক্ট, এটা নর্থ ব্রেন ব্র্যান্ড আইডেন্টিটি। সো এটা দেখুন, এটা ফার্স্ট সে খুব সুন্দর করে আফটার ইফেক্টে এই ভিডিওটা মেক করেছে, ওকে। সো এটা খুবই নাইসলি এবং খুবই সুন্দর। এরপরে দেখুন এই জাস্ট লোগোটা খুব সুন্দর করে প্রেজেন্টেশন করেছে। আপনার অবশ্যই এই ধরনের কাজ আপনি অবশ্যই ফলো করবেন, যে ব্র্যান্ডিং কিভাবে করতে হয়, ওকে। এখানে দেখুন, এখানে নোট করা। সো এটাও খুবই সুন্দর হতে পারে প্রেজেন্টেশনের ক্ষেত্রে। এবং এখানে দেখুন কিভাবে লোগোর কনসেপ্টটা এসেছে, কোথা থেকে এসেছে, এটা খুবই সুন্দর নাইসলি একটা প্রেজেন্টেশন। সো এইগুলা বিহেন্সে অনেক পাবেন। সো ওই সব কাজই আপনারা ফলো করতে পারেন। এখানে লোগোটা এখানে দেখাচ্ছে, এবং এখানে দেখুন এখানে কালার ভেরিয়েশন দিয়েছে, এবং এবং টাইপোগ্রাফি কি ফন্ট ইউজ করেছে, সেমি বোল্ড, লাইট এবং বোল্ড। সো এখানে দেখুন কালার, এবং কালার যে জিনিসটা খুবই সুন্দর করে প্রেজেন্টেশন করেছে। এবং এখানে লোগোর এবং এখানে বিজনেস কার্ড দিয়েছে সুন্দর, এবং এখানে স্টেশনারি ডিজাইনও দিয়েছে এখানে, ঠিক আছে। এখানে এটা লেটার হেড, এটা ফোল্ডার এবং লেটার হেড বিজনেস কার্ড একসাথে। এটা টি শার্ট, ওকে। এখানে কিছু ডিজাইন আছে, এখানে ব্যানার ডিজাইন আছে, এখানে বেশ কিছু ফরম্যাটে এখানে ফেসবুক কভার ফটোর ডিজাইন আছে, ওকে। এই দেখুন অনেক ধরনের ডিজাইন করা, এখানে কেমন কি হবে, এটা ফুল ব্র্যান্ডিং প্রজেক্ট, ওকে। এটা ওয়েব টেমপ্লেট ছোট্ট একটু করে দেখানো আছে। সো এই কাজটা আপনি ফলো করতে পারেন। এরপরে আরেকটা প্রজেক্ট দেখি। এখানে দেখুন আপনার ডিজাইন কোয়ালিটি ভালো হলে অবশ্যই ভিউ বেশি হবে, আপনার কারো হাত পাও ধরা লাগবে না। প্রোফাইলে আমরা দেখি যে অনেকে কমেন্ট করে দেখি যে প্রজেক্টের নিচে বা পোর্টফোলিওর নিচে কমেন্ট করা থাকে যে দয়া করে আমার প্রোফাইল ঘুরে আসুন, হ্যান ম্যান ত্যান, এভাবে ভিক্ষা করার কোনো লাভ নেই। ভালো কাজ হলে অবশ্যই বেশি ভিউ পাবেন, অবশ্যই আপনার কাজ বেশি লাইক করবে, ওকে। এখানে আমি দুইটা ব্র্যান্ডিংয়ের প্রজেক্ট দেখালাম, আগে এটা ব্ল্যাকের উপর ছিল এবং এটা গ্রিনের উপর। এটা খুবই ভালো একটা ডিজাইন, ওকে। সো এই ব্র্যান্ডিং কিভাবে করবেন এইসব প্রোফাইলে আপনারা ভিউ করলে বুঝতে পারবেন, ওকে। আপনারা এই ধরনের প্রোফাইল অবশ্যই আপনারা ফলো করবেন, ওকে। সো এরপর আমরা আরেকটি প্রোফাইল ভিউ করব, এটা শাইন ভাইয়ার। সো এই প্রোফাইলটা আপনারা ভিউ করতে পারেন, তার
প্রজেক্ট, তার ফলোয়ারও অনেক। সো এখানে দেখুন ও এখানে নোটিফিকেশনে ফলো ইউর ওয়ার্ক। সো এই 3 মিনিট আগে আমার একজন আমার কাজ ফলো করেছে, সো এটা নোটিফিকেশন আসছে। এখানে তার ফলো, সে কাকে ফলো করেছে এবং তার প্রজেক্ট ভিউ সবই এখানে আছে। সো এখানে দেখুন তার থাম্বনেলগুলো দেখুন, অসাধারণ। ওকে, এটা এক কথায় অসাধারণ, কারণ থাম্বনেলের দিকে ভাইয়া খুবই গুরুত্ব দিয়েছে থাম্বনেলের উপর, কারণ যারা এক্সপার্ট তারা সকলেই জানে যে আসলে প্রেজেন্টেশন কি। সো এখানে দেখুন, এখানে শাহিন ভাইয়া মূলত ইউআই ইউএক্স ডিজাইনার। সে খুবই ভালো একজন ডিজাইনার, খুবই ভালো মানের। আহ, সে প্রতিনিয়ত খুবই ভালো কাজ করে যাচ্ছে। এবং এখানে দেখুন ফ্রি পিএইচডি এবং ড্রিবেলেরও লিঙ্ক দিয়ে দিয়েছে। সো এইসব প্রোফাইল আপনারা অবশ্যই বিয়ে করবেন। এই দেখুন অসাধারণ কাজ। আসলে ইউআই ইউএক্স নিয়ে অনেকে বাংলাদেশি আছে, অনেকে ভালো ভালো ডিজাইনার আছে, তবে সকলের প্রোফাইল দেখানো সম্ভব না। শাহিন ভাইয়া তাদের মধ্যে একজন অন্যতম। সো আপনারা তার প্রোফাইলটা অবশ্যই ফলো করবেন যদি আপনি ইউআই ইউএক্স নিয়ে আগাতে চান। ওকে, ভাইয়া প্রোফাইল অবশ্যই ফলো করবেন। এখানে দেখুন, এখানে ওয়েব হিসাবে এখানে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার সব কিছুই দিয়েছে। ওকে, সো আপনি তার প্রোফাইল ফলো করতে পারেন। এখানে জাহিদুল ইসলাম ভাইকে চেনা খুবই কম লোকই আছে। সো এখানে দেখুন তার প্রোফাইলে ফলোয়ার এবং সব কিছু অনেক বেশি। এখানে তার এটা ইলাস্ট্রেশন, ওকে, প্ল্যানেট স্পেস। সো তার এটা সবই ইলাস্ট্রেটরে করা। আমি বুঝি না এই ধরনের ডিজাইন কিভাবে করে। সো মাথার উপর দিয়ে যায়। খুবই ক্রিয়েটিভ কাজ। এবং প্রজেক্ট ভিউ দেখুন, লাইক দেখুন, কমেন্ট দেখুন। এই ধরনের কাজ আসলে খুবই টাফ করা। চেষ্টা করলেও কোনো কিছুই অসম্ভব নয়। এখানে দেখুন লোগো কালেকশন। ভাইয়ার কিন্তু পোর্টফোলিওতে কাজ খুবই কম দেওয়া, তারপরে কিন্তু ফলোয়ার অনেক, কারণ তাদের কোয়ালিটি ভালো। এখানে দেখুন সবই কিন্তু তার নিজের করা কাজ এবং খুবই ক্রিয়েটিভ সব কিছুই। ভাই মূলত 99 ডিজাইনে কাজ করেন। সো এখানে দেখুন লোগো কালেকশন আরও কিছু আছে, খুবই ক্রিয়েটিভ ডিজাইন। এখানে দেখুন কিছু ভালো অনেক ধরনের, এটা লোগো ফোলিও বলে বা লোগো কালেকশন হিসেবে দিয়েছেন তিনি। ওকে, দারুণ দারুণ কিছু কনসেপ্ট, এবং শুধু তাই না এগুলা। সো এখানে দেখুন, এখানে তার ফলোয়ার দেখুন এবং প্রজেক্ট ভিউ দেখুন। ওকে, সো তার কাজ কিন্তু খুবই কম, তারপরও অনেক ফলোয়ার এবং ভিউ অনেক। এখানে দেখুন আমি আরেকটা জিনিস ভুলে গেছিলাম। প্রোফাইলে আসার পরে যে স্ট্যাটাসে ক্লিক করলে এখানে দেখুন প্রজেক্ট ভিউ এবং লাইক বা কমেন্ট করেছে কয়জন এবং অ্যাপ্রিজিয়েট করেছে কয়জন, সব কিছু এখানে দেখতে পারবেন। ওকে, সো এটা আমি একটু দেখাইতে ভুলে গিয়েছিলাম। আপনি মানে আপনার অ্যানালাইসিস বোর্ড। ওকে, আপনি এখান থেকে অ্যানালাইসিস করতে পারেন যে আপনার প্রোফাইলের অবস্থা কেমন। ঠিক আছে। ওকে, সো আজকের ক্লাসে এ পর্যন্তই। আমি এর থেকে আর বেশি কিছু দেখাচ্ছি না, কারণ আমি যারা নতুন তাদের আমি বোঝানোর চেষ্টা করেছি খুব ভালো করে যে পোর্টফোলিও কি, আর বিহান্সে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিছু প্রোফাইল দেখালাম এবং দেখালাম কিভাবে প্রেজেন্টেশন আপলোড করতে হয়, এবং দেখালাম কিভাবে আপনার প্রোফাইলে প্রেজেন্টেশন করা উচিত। এবং এটাও দেখালাম আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, সেইখানে দুইটা প্রোফাইল আমি পিক করে ভালো খারাপ দুইটা দিকে আমি দেখিয়েছি। এবং এটাও দেখিয়েছি কিছু দুই তিন এবং তিনটা প্রোফাইল আমি শেয়ার করেছি যাদের কাজ। এবং লাস্টের যে জাহিদুল ইসলাম ভাইয়ের প্রোফাইলটা আমি শেয়ার করেছিলাম, তার কাজ 3 থেকে 4-5টা কাজ দিয়ে এই 3-4-5 হাজার ফলোয়ার কীভাবে তৈরি করলো, এর কোনো সিক্রেট আছে কি না, এটা আসলে ভুল। তার প্রজেক্ট অনেকবার ফিচার্ড হয়েছে বিহ্যান্সে। সো এই জন্য তার তাদের কাজের কোয়ালিটি বেশি, তার প্রজেক্টের ভিউ বেশি, কারণ যার কাজের কোয়ালিটি ভালো সবাই ওই জিনিসটা দেখতে পছন্দ করে, সবাই তাকে লাইক করে। সো এটা হচ্ছে সিক্রেট, যে আপনি যত ক্রিয়েটিভভাবে কাজ করতে পারেন, যত নাইসলি প্রেজেন্টেশন করতে পারবেন, আপনার প্রজেক্ট ভিউ, লাইক, কমেন্ট সবই আপনি বেশি পাবেন। ওকে, সো এইগুলো নিয়ে হতাশ হওয়ার কিছু নেই যে আমার প্রোফাইলে ফলোয়ার নাই, এসব নিয়ে আসলে ভুল। আপনার ভালো কাজ করলে আপনার ফলোয়ার অটোমেটিক জেনারেট হবে,
আপনার তৈরি করা লাগবে না বা কারো কাছে ভিক্ষা চাওয়া লাগবে না যে ভাই আপনার প্রোফাইল আমি ভিজিট করলাম, খুবই ভালো কাজ, আপনি আমার প্রোফাইল ভিজিট করুন এবং একটু ফলো করুন, হ্যান ম্যান ত্যান, এসব বাজে কমেন্ট কারোর প্রোফাইলে করতে যাবেন না, এসব স্পামিং। ওকে, সো এই ধরনের কোনো স্পামিংয়ের সাথে জড়িত থাকবেন না, কারণ এটা খুবই বাজে জিনিস। আমরা কেন ভিক্ষা চাই আমি এটা বুঝি না, যে বিহেন্সের অন্যের প্রোফাইলে কোনো কাজের উপর কেন আমরা কমেন্ট করি এই ধরনের, বা আমাদের কি বিবেক বুদ্ধি আমি বুঝি না। আমরা একজন ডিজাইনাররা। সো আমি এইসব বলবো যে এইসব অ্যাভয়েড করবেন, এইসব বাজে কমেন্ট থেকে, এইসব স্প্যামিং না করে আপনি নিজে ভালো কাজ করুন, শেয়ার করুন, অবশ্যই আপনার ফলোয়ার বাড়বে। এটা আপনার কাউকে মেরে ধরে বাড়ানো লাগবে না। ওকে, আর সো এটাই। আর নেক্সট ক্লাসে তো আমি বলেই দিয়েছি যে কিভাবে ফ্রি পিএইচডি ফাইল থেকে আপনি আর্ন করতে পারেন। সো এইটা আর্ন আসলে এর কোনো শর্টকাট নাই। অনেকে আমাকে আস্ক করেন যে শর্টকাট কি? কোনো শর্টকাট নাই। আমি যেটা আপনাকে এরপরে আর্নিংয়ের সোর্স দেখাবো, সো ওইটাও কোনো শর্টকাট নাই। এটা আমি লং টাইমে প্রসেস নিয়ে আমি ওইটা করেছি, জেনারেট করেছি। হয়তো বা আমার হয়তো বা 1 বছর লেগেছে, আপনার হয়তো বা 2 বছর লাগতে পারে। সো এক সময় না এক সময় হবে। ওকে, আর পিএইচডি টেমপ্লেট তো এটা পড়ে থাকে, এটা দিয়ে আমাদের কোনো কাজে লাগে না, কিন্তু এটা আমরা যদি কাজে লাগাতে পারি তাহলে সমস্যা কি? আমরা এই ফ্রি পিএইচডি দিয়েও আমরা আর্ন করতে পারি, কোনো মার্কেট প্লেসের দরকার নাই, কিচ্ছু দরকার নাই। আমি সেই ওয়েটাও আপনাদের দেখাবো। যদি আমি টিউটোরিয়াল তৈরি করি খুব শর্ট টাইমে, আমি ওয়েটা দেখিয়ে দিই। এটা আসলে খুবই সহজ। আমি আবারও বারবার একই কথা বলি, কিন্তু এই জিনিসগুলো হয়তো বা করতে অনেক সময় যাবে। ওকে, সো এগুলা খুবই চিন্তা ভাবনার বিষয়। নেক্সট ক্লাস আমি এটা নিয়েই বলবো। আর পোর্টফোলিও কি, এটা তো বলেই দিয়েছি। সো পোর্টফোলিও একজন আপনার গ্রাফিক ডিজাইনারের পরিচয়, সার্টিফিকেটে নয়, পোর্টফোলিওতে। এটা বারবার আর কতবার বলবো? সো এই জিনিসটা মাথায় পুশ করে রাখুন। আর পোর্টফোলিও ছাড়া ভালো কোনো কাজের আশা করা যায় না। আর ইমেল মার্কেটিং করে পোর্টফোলিও দিয়ে কিভাবে আর্ন করা যায়, এগুলো নিয়ে আমি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব। তবে আমি এটাই বলবো যে আপনি কন্টেস্ট করুন আর যাই করুন, অবশ্যই আপনার বেস্ট যে ডিজাইনগুলো অবশ্যই আপনি বিহেন্সে শেয়ার করুন। অবশ্যই কোনো কপি, কোনো ডিজাইন করবেন না, নিজের মাথা থেকে যেসব ক্রিয়েটিভ চিন্তাভাবনা আসে তাই দিয়ে আপনি কিছু তৈরি করুন। সো আর কিভাবে ডিজাইন আইডিয়া জেনারেট করবেন, এই বিহেন্স, ড্রিবেল, গুগল, এইখান থেকে আপনি হেল্প নিয়ে 10-20টা ডিজাইন একত্রে একটা ডিজাইন করতে পারেন। ওই 10টা ডিজাইন থেকে আপনি আরও বেটার একটা ডিজাইন বানাতে পারেন। ওকে, সো এভাবে কোনো কপি হবে না, এবং নিজের আইডিয়া থেকে খুব নাইসলি প্রেজেন্টেশন করার চেষ্টা করুন। বা 10-20 জনের প্রোফাইল অন্তত চেক করুন একটা ডিজাইন আপলোড দেওয়ার জন্য, তারা কীভাবে প্রেজেন্টেশন করেছে। আর অবশ্যই এটা বলবো যে অন্যদের প্রোফাইল কিভাবে সাজানো সেইটা তাদের একটু ফলো করুন। যাদের বেশি ফলোয়ার তারা কেমন ডিজাইন করে, কেমন ট্রেন্ডের সাথে কী ধরনের ডিজাইন করে, এইসব খুঁটিনাটি অনেক জিনিস আছে যেগুলো টোটালি এক ক্লাসে বলা সম্ভব না। আমি স্টেপ বাই স্টেপ এই কোর্সটি কমপ্লিট হলে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সব বলে দিব, কারণ আমি কোনো সিক্রেটই রাখার চেষ্টা করব না। আস্তে আস্তে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু বলবো। ওকে, আর ইমেল মার্কেটিংয়ের কথা বলতেছি। ইমেল মার্কেটিং করে একটা কোম্পানি চালানো যায়। আপনারা অনেকেই জানেন না যে ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা, ইমেল মার্কেটিং গ্রাফিক ডিজাইনারদের কী কাজ? আসলে মার্কেটিং খুবই বড় একটা জিনিস। এই যে পোর্টফোলিও শেয়ার করতেছি, এটাও কিন্তু আমাদের মার্কেটিং। আমরা নিজেরাই কিন্তু মার্কেটিং করতেছি। ওকে, সো ইমেল মার্কেটিংও সেম ঠিকই ওই রকম, যে আপনি ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি খুব বড় বড় কাজের আশা করতেই পারেন যদি আপনার পোর্টফোলিও ভালো থাকে।